ভৈরবে নতুন কাচ্চি ডাইনের ব্রাঞ্চ হয়েছে, তাই চলে যাচ্ছি লাঞ্চ করতে কাচ্চি ডাইনে। অনেক ক্ষুধার্ত, আমার সাথে রিয়াজুল ভাই। রাস্তায় জ্যাম দেখে ভাবতেছে কাচ্চি হয়তো শেষ হয়ে যাবে, তাই আমরা দেরি না করে এই জ্যামের মাঝখানে নেমে গেলাম। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কাচ্চি ডাইনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ। তো আমরা চলে যাচ্ছি আজকে কাচ্চি ডাইনে। এদিকে দেখি আপুটাও তাকিয়ে আছে, ভাবলাম তাকে নিয়ে নিই। পরে দেখি সে একটা এলিয়েন। আবার দেখি রাস্তায় টমটম এলিয়েনদের বিয়েতে যাচ্ছে। এদিকে রিয়াজুল ভাই দুটো এলিয়েন দেখতে পেয়েছে, বলতেছে আমরা দুজনকে পটিয়ে ফেলি। তাদের পিছু নিতে নিতে চলে আসলাম কাচ্চি ডাইনে। তো এলিয়েনের পিছনে না গিয়ে আমরা কাচ্চি ডাইনে উঠে পড়তেছি। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা দেখি যে হঠাৎ করে রং রোডে চলে আসলাম। এক আপু বলতেছে এদিকে কেন, চলেন আমাদের বাসায় যাই। বললাম না থাক, কাচ্চি ডাইনে আসছি, তো এখানে লাঞ্চটা সেরে ফেলি। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। ঢুকেই দেখি লাইটিংগুলো অনেক সুন্দর। বাস, এগুলো কি? সব এলিয়েন ভরে গিয়েছে এইখানে, বসার একটু জায়গা নেই, কোথায় বসবো। চিন্তা করতে করতে ভাবলাম আমরা ফুড ব্লগার, আমাদের কেউ পাত্তা দিচ্ছে না। তো দেখি নিজেদের জায়গা নিজেই করতে হবে। এদিকে রিয়াজুল ভাই এসে বসতেই একজন বলতেছে এখানে আমার গার্লফ্রেন্ড বসবে। তো তাদেরকে ঘুষ দিয়ে আমরা ফাইনালি সিটটা নিয়ে নিলাম। তো ওয়েটারকে ডাকলাম, ওয়েটার এসে মেনু কার্ড দিল। ভাবতেছি কি অর্ডার দেবো, কি খাবো। তো দুজন 2 প্লেট কাচ্চি অর্ডার দিয়ে দিলাম আর 2টি জালি কাবাব। তো ওয়েটার বলতেছে কিছুক্ষণ সময় লাগবে। আর এদিকে তো এলিয়েনরা পারাপারি লাগিয়ে দিয়েছে। তো ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে দেখি সব এলিয়েনদের অফিসে ঢুকে পড়েছি। এখানে কি করব, সবাই মুখের দিকে তাকিয়ে আছে, বলতেছে মানুষ কোথা থেকে আসলো। কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম আর ভালো করে একটি নিজের ছবি তুলে নিলাম আর হাতটা ভালো করে ধুয়ে। আরেকজন এসে বলতেছে তাড়াতাড়ি চলে যান, আপনাদের কাছে খেয়ে ফেললো। তো তাড়াতাড়ি চলে আসলাম। এসে তো পরিবেশটা খুবই ভালো লাগতেছে, কিন্তু এলিয়েনদের ভরা ভয় করতেছে। তো আমাদের টেবিলে এসেই দেখলাম আমাদের কাচ্চিটা চলে এসেছে। তো কাচ্চির কালারটাও অনেক জোস, খুবই ইয়ামি হবে খেতে। আর এদিকে তো আমার 3 দিনের অনাহারি বন্ধু খাওয়া ধরেছে। তো তাকে কাচ্চিটা ভালো করে ভিডিও করে দিলাম আর বলতেছে তুমি আমাকে খাওয়াচ্ছ, তোমার একটা ভিডিও করে দেই। সে ছোটোখাটো আমার একটা হালকার উপরে ঝাপসা ভিডিও করে নিল আর তার কাচ্চিটা খুব ভালো করে দেখাচ্ছে, বলতেছে সেই হবে খেতে, আজকে আমি সব খেয়ে ফেলবো। তো ফাইনালি আমাদের লাঞ্চের কাচ্চি ডান। তো কাচ্চির কালারটাও খুব জোস। খাওয়ার আগে দুজনে মিলে কিছু ছবি তুলে নিলাম। তো এদিকে এলিয়েনরা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে তারা 1 সপ্তাহ ধরে কিছু খায়নি। আমাদের দেশে এসে খুব খাওয়া দাওয়া। এদিকে তো আমার বন্ধু, সে খুব খুশি এবং বলতেছে কাচ্চিটা খুবই সুস্বাদু এবং জালি কাবাবটা নিয়ে সে ঘপ করে খাচ্ছে আর বলছে আমার ভালো করে একটি ভিডিও করে দাও, আমি স্টোরি দেবো, সবাইকে দেখাবো। কেউ খায়নি এমন খাবার। তো তার ভিডিও করলে তো হবে না, আমার পেটে অনেক খিদা, তাই আমি একটু টেস্ট করি। ক্যামেরাটা আমার দিকে ধরে দেখি কেমন লাগে খেতে। ও সত্যি এখানে কাচ্চিটা খুবই সুস্বাদু, খুবই মানসম্মত। এদিকে ওয়েটার ভাই এসে একটি কার্ড ধরিয়ে দিল, ভাবলাম কোনো মেয়ে হয়তো চিঠি দিয়েছে। এদিকে রিয়াজুল ভাই মনমরা হয়ে তাকিয়ে আছে, সে না খেতে খেতেই ওয়েটার তার খাবারগুলো নিয়ে নিচ্ছে। এখানে একটি এলিয়েন তার মাসেল দেখাচ্ছে আর বলতেছে এটা কোনো চিঠি ছিল না, এটা তোদের খাবারের বিল দিয়ে তাড়াতাড়ি ভাগ এখান থেকে। এলিয়েনের পেটে যাওয়া চাইতে আমাদের বাড়িতে যাওয়াই ভালো, তাই বাইরে কিছু ছবি তুলে নিলাম, আমারও কিছু ছবি তুলে নিলাম। তো গাইস, এখানে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে পারবেন, পরিবার নিয়েও আসতে পারবেন। এখানে কাচ্চির মানসম্মত খুবই ভালো। তো আজকের মতো বিদায়, আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।